জায়গার কথা, যেই জায়গাটির নাম হলো জাহান্নাম। মা গো পনেরে আমার, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। আমার রাসূল বলে গেছে, আমার আল্লাহ বলেছেন তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও। আমি আপনাদের ভাই বন্ধু হিসাবে বলি ভাই শুনে নিন, এইবার ফলটি যেন আটকে যাবে না, উপরের দিকে আসে না নিচের দিকে যায়। ওই জাহান্নামী নরনারীরা, ওই ক্ষুধার্ত জাহান্নামীরা চিৎকার করে বলবে, ওগো আল্লাহ পানি, আল্লাহ পানি, আল্লাহ পানি। পানি খেলে মনে হয় চলে যাবে। পানি পানি করতে করতে বেশ কিছুদিন কেটে যাবে। বন্ধুরা এইবার সহ্য না করতে পেরে আমার আল্লাহ তাদের চিৎকার চেঁচামেচি না দেখে শেষ পর্যন্ত ফারিস্তাদের ডেকে বলবে, যাও যাও ওই জাহান্নামীদের একটু পানি পান করিয়ে দাও। সেটা কোন পানি গো? সাগরের লবণাক্ত পানি নাকি? না 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 না, ওই কলকাতার পচা গাডারের পানি নাকি? না 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 না, বিসলারি অ্যাকুয়াফিনা নাকি? সেটা কোন পানি, কোন খাবার, কোন পানি দেওয়া হবে রে? ওই যে ভাই গো মেশিনের কাগে সরষা দিলে অন্য একটি জায়গা দিয়ে তেল বের হয়, হয় না? ঠিক জাহান্নামীরা যেই জাহান্নামে জ্বলবে, তাদের শরীরের চর্বিগুলি, তাদের রক্তগুলি, তাদের ক্যালসিয়ামগুলি, তাদের ঘামগুলি চুয়ে চুয়ে বয়ে বয়ে একটি নালি দিয়ে বেরিয়ে যাবে। আর ওই ফুটান্ত রক্ত, ওই ফুটান্ত পুঁজ, ওই ফুটান্ত চর্বি সমস্ত টগবগ টগবগ করে ওই নহর দিয়ে ফুটতে ফুটবে, ওই নহর দিয়ে চলতে থাকবে। তাদের পিপাসার ঠেলায় তারা এমন করে যখন পানি চাইবে, আমার আল্লাহর অর্ডার হবে, ওগো ওগো আমার ফারিস্তারা, ওগো জিবরাইল, ওগো ফারিস্তারা যাও জাহান্নামীদের একটু পানি পান করিয়ে দাও। সেই পানি যেন অ্যাকুয়াফিনা নয়, সেই পানি যেন বিসলারি জমজমের পানি নয়, ওই ফুটান্ত রক্ত পুঁজ লহর গিলাসে করে উঠিয়ে জাহান্নামীদের মুখে দেওয়া হবে। ভাই গো ওই জাহান্নামী মহিলাদের পেটে, ওই জাহান্নামীদের মুখের মধ্যে যখন ফুটান্ত রক্ত পুঁজ দেওয়া হবে, সেটা এতই গরমের তাপমাত্রা গো, সেটা গরমের এতই তাপমাত্রা গো, দেওয়া মাত্রই জানো ওই জাতকুম ফলের সাথে নাড়ি ভুড়ি ফুটে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা শুনে যাও, রাতের বেলা কয় দিনের দুনিয়া গে মা, কয় দিনের দুনিয়া রে বোন, একটু হায়া লজ্জা করে আল্লাহর জমিনে বেঁচে থাকুন। সেই দিন যেন আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের আনন্দে বাস করতে পারি। এইবার ভাইজান যখন গরম রক্ত ফুটান্ত পুঁজ তাদের খেতে দেওয়া হবে, সেই গরমের ঠেলায় নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। এক শিক্ষিত বোকা আমার বাম দিকে বসেছিল। কে বসেছিল? কে বসেছিল? আমার বাম দিকে এক শিক্ষিত বোকা বসেছিল। চট করে দাঁড়িয়ে পট করে বলে, মনিরুদ্দিন হুজুর, ওই মানুষটা কি বাঁচতে পারে? নাড়ি ভুড়ি বেরিয়ে গেলে তো মরে যাবে নাকি গো? নাড়ি ভুড়ি বের হলে ও বাঁচে? মরে যাবে। ভাইজান ওই ছেলেটা, ওই শিক্ষিত বোকা ছেলেটা আমার বক্তব্য স্টপ করে দিল। নাড়ি ভুটি বেরিয়ে গেলে লোকটা বাঁচে? আপনি কোন ওয়াজ করছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি বললাম গাধার, ওর নাম রেখে দিলাম আমি গাধা, বোকা, গাধার বোকারে, না বুঝে
চেঁচাস না, না বুঝে বকিস না, পরের কথাটি বলতে দে, তবেই তুই বুঝে যাবি। বিশ্বাস যদি না করো আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো, আর মরবি না, আর মরণ হবে না। সেই দিন আযাবের ঠেলাই, গজবের ঠেলাই মাবুদের কাছে মৃত্যু কামনা করবে, বলবে আল্লাহ হয় ক্ষমা করো, না হলে মেরে দাও, ভুল যাহা করেছি সংশোধন করে আসবো। আমার আল্লাহ বলবেন জাহান্নামীরা রে, আমি তো মনিরুদ্দিন নই, আমি তো মতিউর রহমান নই, আমি তো আব্দুর রহমান নই, আমি তো আল্লাহ, আমি বলি যাহা করি তাহা। আমি তো মনিরুদ্দিনের মতো বেঈমান না, আমি তো মতিউরের মতো বেঈমান মুনাফিক না, আমি তো মনিরুদ্দিনের মতো দালাল না। কেন? আমি আল্লাহ বলি যাহা করি তাহা, কিন্তু আমি মনিরুদ্দিন বলি একরকম, চলি আর একরকম। আমার কথার সাথে কাজের মিল নেই, আমার কাজের সাথে কথার মিল নেই। সকাল বেলায় একটা কথা, বৈকাল বেলায় একটা কথা বলি, একরকম চলি একরকম, ওয়াদা করি ওয়াদা ভেঙে দিই। এই তো আমি মনিরুদ্দিন, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ বলেন আমি তো এমন নই রে, আমি আল্লাহ বলি যাহা করি তাহা। বিশ্বাস যদি না করো তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো। আমি হাজারো বছর পূর্বে বিশ্ববাসীকে বলে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে কেশপুরের নরনারীরা, তোরা মৃত্যু ছিলি, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি। আর তোদের মারব না, আর তোদের মারব না, তোদের যে মারব না এই কথাটা বহুদিন আগেই বলেছি। সেই দিন 23শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর 2020 নয় রে, 23শে ডিসেম্বর 2020 মনিরুদ্দিন তোমাদের কাছে বলেছে। শুধু এই তারিখটা নয়, তার চাইতো হাজারো বছর পূর্বে এই শব্দটি আমার জমিনে আমার নবীর কাছে জিবরাইলকে দিয়ে পৌঁছে দিয়েছি। এত দিনের পুরাতন ওয়াদা আমি কেমন করে ভেঙে দিতে পারি? মরণ আর হবে না, মরণ যতই চাউরে মৃত্যু তোরে আর দর্শন করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। আমিন বলুন। দয়াল মাওলা গো, দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। তুমি রহিম, তুমি করিম, তুমি রহিম, তুমি করিম, তোমায় মেহেরবান মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করবে কেসে মাবুদ মাওলা গো, তুমি আমায় দয়া করো না। মুর্দাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে, মুর্দাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে। বুক ফুটিবে, মুখ ফুটিবে না। মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। ভাইজান, আমি আর জাহান্নামের কথা বলতে চাই না,
একটার পর একটা যদি বলা যায় সকাল 11:30টার প্রয়োজন, একটা একটা করে যদি জাহান্নামের শাস্তির কথা বলতে থাকি তো জাহান